যে আমাদের ক্ষেত থেকে কলই শাক তুলে নিয়ে আসছি, যেখানে কুচি কুচি কলই শাক। যে আজকে কলই শাক ভাজি করব আর হাঁসের মাংস রান্না করব, পালং শাক, অনেক কয়েক রকমের আজকে তরকারি আছে। এই যে মাংস ভিজানো, হাঁসের মাংস। শীতকালে হাঁসের মাংস খাইতে অনেক মজা। নতুন নতুন আলু দিয়ে এই যে সব কিছু কাটাকুটা হয়ে গেছে। কলই শাকটা বেন মনে হয় একটু টক টক লাগে না? ফুলটা একটা টক লাগে। আর এটা লাগবে টক, এই যে ফুল আছে মনে হয় লাগতে পারে। এমনি তো কলই শাক একটু টক টক লাগে। টক লাগবে, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ টক টক লাগে। চিংড়ি মাছ আছে, ছোট ছোট যে চিংড়ি মাছ আছে না, ওইটা নিয়ে এসেন তাহলে, আগে ফ্রিজ থেকে নামাই নিয়ে। কত সুন্দর করে এই যে বেনে কুচেছে একবারে ছোট ছোট করে, আমি এরকম পারি না। এখন কলই শাক বাঁচতেছে। চিংড়ি মাছ বেশি করে দেন। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দেবে না এর ভিতরে? ও হলুদ ছাড়া মাটির চুলায় রান্না। নাই আগে চিংড়ি মাছটা ভিজিয়ে রাখলে আগে এই হয়ে যেত। এই ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় না, সেদিন আইছিল তাই 1 কেজি রেখে দিয়েছিলাম। শাক পাতা রান্না করা যায়, নিরামিষের চাইতে ভালো। হবে না যে হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে, শাক ভাজি করার পরে মাংস রান্না করা হবে। কলই শাক ভাজা হয়ে গেছে। যা আমি সবার প্রথমে খাইয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা। টক টক লাগে না তো, ভালোই লাগে। অনেক মজা হয়েছে। লো দিন দিনও ভালো লাগে।
ডিমে চাই আবার চিংড়ি মাছ দিয়ে ভাজলে ভালোই লাগে বেশি। হাঁসের মাংস এখানে সব ধরনের মশলা দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন জিরা মশলা দারচিনি এলাচ সব কিছু দিয়ে এই যে মাখাইয়ে পরে এখন কষাইতেছি। শীতের দিনেই তো হাঁসের মাংস খাইতে মজা। আর বৃষ্টির জন্য বাজি কাহানো খালা পাতিটা আনো কা নাবি কবে 1:30 বাজি গেছে। আরে বালি আলু নাদিয়া 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 কো এদিকে আসো, আসো গোসল দিবা না, এখানে বসো। আমুজি আরে কি করে আমুজি দেই তো। আমুজি তুমি গোসল দিবা না? ও তোমার কি শীত লাগে না? হ্যাঁ এই যে আমাদেরকে তাকাও। মাটির চুলা রান্না করা স্বাদই অন্যরকম। গ্যাসে বেশি একটা ভালো লাগে না, কিন্তু মাটির চুলা রান্না করলে অনেকটাই ভালো লাগে, তাই না? আমি যখন বাইরে ছিলাম তখন এত স্বাদ পাইনি, কিন্তু আবার স্বাদ পাইছি কিছু কিছু জিনিসে আবার ভালো লাগে না। মাছটা বেশি ভালো লাগে না, মাংসটা ভালো লাগছে। সঞ্জু কি আনছো তুমি? Magos.